জয়নিতাই, আমি এসেছি নবদ্বীপ কপালীপাড়া স্থিত শ্রী শ্রী গৌর গদাধর মণিময় মন্দিরে। এই মন্দিরের প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমৎ 108 শ্রীল হরিপদ দাস বাবাজি মহারাজ, ওনার স্নেহধন্য বর্তমান মহন্ত শ্রীমৎ বিশ্বম্ভর দাস বাবাজি মহারাজ, ওনার শ্রী গুরুদেবের তিরোভাব তিথি উপলক্ষে প্রায় সপ্তাহকাল অধিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই অনুষ্ঠান জ্যৈষ্ঠ কৃষ্ণা চতুর্থী উপলক্ষে প্রতি বছর এই মন্দিরে অনুষ্ঠিত হয়ে থাকে। সেই হিসাবে গতকাল কৃষ্ণা চতুর্থীতে শুরু হয়েছে এই মন্দিরের শ্রীমদ্ ভাগবত সপ্তাহ। ভাগবত কথা পরিবেশন করছেন শ্রীমৎ শিবাস দাসজি, নবদ্বীপ একজন সুবিখ্যাত ভাগবত পাঠক। ওনার শ্রীমুখে এখন ভাগবতের কিছু অংশ শুনব। একজন জননী প্রকৃত জননী হতে পারেন যদি সেই জননী তার সন্তানকে কৃষ্ণ নামে উদ্বুদ্ধ করেন। সেই সম্পর্কে তিনি আজকের ভাগবত কথায় কি ব্যক্ত করেছেন সেটা আমরা শুনব। জয়নিতাই, জয় গো। গর্বে তো কুসুম না সন্তানকে ধারণ করে, গর্বে ধরলেই কি প্রকৃত মা মা বলে? ভাগবত মহাত্মে পুরস্কার করলেন, বলে সেই যে গর্ভে সন্তান জন্মগ্রহণ করে হরি ভজন করে না, সেই মা পৃথা গর্ভে ধরলেন। আর সেই সন্তান মুদ্রের মতো ঘৃণিত, যে পথে পুত্র মুদ্রা হয়ে গঠিত হয় সেই পথে সন্তানের জন্ম হয়। তাই সেই জননী জননী নয় যে জননী সন্তানকে কৃষ্ণ ভজন শিক্ষা দেয় না। সেই জননী আজ্ঞা লঙ্ঘন করলে কোনো দোষ নাই। প্রমাণ আছে, রামায়ণের প্রমাণ আছে। ভরত মহারাজ, রামানুজ ভরত, যে মন্থরার মন্ত্রণায় কৈকেয়ী দেবী রাজা দশরথের কাছ থেকে দুটি বর চেয়ে নিলেন। একটি বরেতে রাম 14 বৎসরের জন্য বনবাসী হবেন, আর আরেকটি বরেতে ভরত হবেন অযোধ্যা রাজা। ভগবান শ্রী রামচন্দ্র বনবাসী হলেন, ভরত মামা বাড়ি থেকে ফিরে এসেছেন অযোধ্যায়। অযোধ্যা পুরীতে দেখছেন সবাই আছে, যেন প্রাণ নাই। যেমন ভাবে একের পাশে যদি একটা শূন্য দেয় কত হয়? 10 হয়। আরেকটা শূন্য দিলে 100 হয়। আরেকটা শূন্য দিলে 1000 হয়। আরেকটা শূন্য দিলে 10,000। এইভাবে একটি শূন্য 10 গুণ করে বাড়ে। একের পিঠে আছে বলে সব শূন্যগুলো ভাবলো, আরে ভাই আমার সবাই 10 গুণ করে আমাদের মহিমা বেড়েছে। ওই একের পিঠে লেগে দেখি কি লাভ? ওই একটা তো আমাদের মতো গোল নয়, ওটা বাঁকা, ওটাকে বাদ দিয়ে দে, ওর পিঠে টাকা দরকার নেই। আমরা 1 লাখ 10 লাখ হয়ে কিছু শূন্য হয়ে সব শূন্যগুলো যদি একটাকে ছেড়ে দেয়, 10টা শূন্য থাকলে কি হবে? সবগুলো না হবে শূন্য। এক না থাকার জন্য যে 10 গুণ করে বর্ধিত হয়েছিল সব শূন্যে পরিণত হয়। এই জগতে বাবা মা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে আমরা কত আনন্দে আছি। ওই একটাকে রেখে কি লাভ? একটাকে ছেড়ে দাও। প্রত্যেকে আমরা একজনের পিঠে লেগে আছি, কিন্তু বাবা মা ভাই বোন দাদা দিদি বন্ধু বান্ধব তার পিঠে আত্মা আছে বলে আমরা আছি, প্রাণ আছে বলে বাবা মা ভাই বোন সব আছে। তাহলে প্রাণটাকে ছেড়ে দিলে যেমন
সব দেহটা মৃত দেহ, আর কেউ বাবা নয়, মা নয়, সবার পরিচয়ের মৃত দেহ। এক গোবিন্দ না থাকলে সব শূন্য। আজ অযোধ্যা পুরীতে শ্রীরামচন্দ্র নাই। ভরত দেখলেন অযোধ্যা পুরী যেন প্রাণ শূন্য সবাই। কেন মন্ত্রীর মতো লাগছে। রাজবাড়িতে প্রবেশ করে সব শুনলেন। রামচন্দ্র বনবাসী, মন্থরার মন্ত্রণায় কৈকেয়ী কাজ করেছেন। মন্থরাকে প্রহার করলেন। ভরত, তোমার মতো নারী গর্ভে জন্মবার পূর্বে আমার মৃত্যু কেন হতে গেল না? অনন্তকালের জন্য আমি আজ কলঙ্কিত হয়ে থাকলাম। ভরতের জন্য শ্রীরামচন্দ্র বনবাসী হয়েছেন। ঠিক তোমাকে, ঠিক আমার হৃদয়তে জানলাম এমন এক নারী গর্ভে জন্ম নিলাম, যে নারী ভগবানকে পরিত্যাগ করে আমাকে সিংহাসনে বসাতে দিয়েছেন। দীক্ষা দিতে থাকলেন। সেদিন থেকে কৈকেয়ীকে মা ডাকেননি, রাজমাতা বলে ডাকতেন। মাতৃআজ্ঞা লঙ্ঘন করে রাজ সিংহাসন পরিত্যাগ করে ভরত প্রজা বৃত্ত নিয়ে বনে গিয়েছিলেন। বনে কুহক চণ্ডাল রামচন্দ্রের সঙ্গে মিতালি হয়েছিল। তিনি ভরতের সহিত সম্বন্ধ থেকে ভাবলেন হয়তো প্রভু রামচন্দ্রের সঙ্গে শত্রুতা করতে আসছেন। লক্ষণ বৃক্ষের উপর থেকে উঠে দেখলেন, বলছে দাদা ধনুর্বাণ নাও। ভরত মনে হয় সৈন্য সামন্ত নিয়ে আসছে আমাদের দুই ভাইকে পরাজিত করে নিষ্কণ্টক রাজ্য ভোগ করবে। রাম বললেন, ছি ছি ছি, সন্দেহ করে তুমি ভরতের উপরে এমন ভাবনা নিলে কেন লক্ষণ? লক্ষণ চুপ করে গেলেন। ছদ্মবেশে সেই বনে শ্রীরামচন্দ্রের মিত্র ভরতের নিকটে গেলেন। ভরত তাকে পরজনে জিজ্ঞাসা করলেন, হে মহাত্মা, এই বনে কি সন্ন্যাসী বেশধারী দুই পুরুষ এক মাকে আপনারা দেখেছেন? কি নাম পরিচয়? অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র, আরেক পুত্র অনুজ লক্ষ্মণ আর সীতা মাতা। আপনি কি তাদের সন্ধান জানেন? আমি তাদের অযোধ্যায় ফিরিয়ে দিতে এলাম। আমি হতভাগ্য সন্তান, আমি রামানুজ ভরত। আমার কারণে প্রভু শ্রীরামচন্দ্র বনবাসী হলেন। ভরতের প্রেম, ভরতের ভক্তি ভক্তি দেখে সে চন্দ্রার ভরতের জন্য ঠিক। আমি জানি সে প্রভুর সংবাদ ছিল। আস্তমেতে শ্রীরামচন্দ্রের সঙ্গে মিলিত করে সীতামাকে দর্শন করে ভরত করন্দন করতে লাগলেন। রামের যে এখনই রাজ পোশাক পরতেন, আজকের দিকে এই বেশধারী রাস্তায় লুকিয়ে পড়লেন ভরত। রামচন্দ্র ছুটে এসে ভরতকে পক্ষে জড়িয়ে ধরলেন। বহু কথা শেষে বললেন, প্রভু আপনাকে যেতেই হবে অযোধ্যা পুরীতে। যদি না যাবেন তাহলে আমিও লক্ষণের সঙ্গে বনে থাকবো। বলে, না ভাই, তুমি যাও, রাজ্য পালন করো, আমার আদেশ। ভরত বলেন, বুঝেছি প্রভু, আপনি লক্ষণকে গ্রহণ করেছেন, আমায় গ্রহণ করেননি। কেন জানি? একমাত্র কেন জানেন? তার কারণ হচ্ছে আমি কৈকেয়ীর সন্তান, তাই আপনি আমায় কাছে রাখবেন না। আমি কৈকেয়ীর সন্তান। রামচন্দ্র ভরতকে পক্ষে জড়িয়ে ধরে চোখের জলে ভাসিয়ে দিলেন। ভরত, কৈকেয়ী কি অপমান মানো এসেছে আমারও জননী? শোনো ভরত, আমি রাজা, যদি আমাকে রাজা মানো আমার আদেশ পালন করো, তুমি রাজ্য পালন করো। ভরত তখন বলে, মহারাজ, আমি আপনার আদেশ পালন করলাম, তবে আমি 14টি বৎসর আপনার পাদুকা সিংহাসনে বসিয়ে পালন করব। 14 বৎসরের পর আমি একটি দিন অপেক্ষা করব।
সেদিন যদি প্রভু শ্রীরাম অযোধ্যা পুরীতে না আসে, তারপরে ভরত কিন্তু আর পৃথিবীতে থাকবে না। ভরত শ্রীরামচন্দ্রের পাদুকা যুগল জয় শ্রীরামচন্দ্রের জয়ধ্বনি করে করে অযোধ্যা পুরীতে বসিয়ে 14টি বৎসর পালন করলেন। মাতৃআজ্ঞা লঙ্ঘন করে, তাতে তো ভরতের কলঙ্ক হয়নি। অনন্তকাল ভরতের এই ভাতৃভক্তিত্বের পরিচয় জগতে রইলেন। এই শব্দে বলছেন, সেই জননী জননী নয় যে জননী সন্তানকে হরিভজের উপদেশ দেয় না। জগতের প্রত্যেক পিতামাতা বন্ধুদের শিক্ষা দিলেন, আমরা ছেলেমেয়েকে যেমন লেখাপড়া শেখাই, ছেলেমেয়েকে যেমন নানা প্রকারের বিদ্যা শেখাই, সেই সঙ্গে পরম বিদ্যা আমার গৌর গোবিন্দ ভজনটা যেন শিক্ষা দিই। তা যদি শিক্ষা না দিই, আমরা কেউ প্রকৃত পিতা মাতা নই।